ঘড়িতে এখন 8:30। আর আমার যাওয়ার কথা ছিল 8টার সময়। আমি 8টার সময় যেতে পারিনি, কেন আমার ছেলে আসবে অফিস থেকে, সেই কারণে আসলে টিফিন দিতে হবে। ওইদিকে যাত্রা শুরু হয়ে গেছে, সব লোক মোটামুটি চলে গেছে, আমাকে এখন একাই যেতে হবে। বাবা অবশ্য ওইদিকেই আছে, ফোন করে নেবো। ছেলে এলো, হাত মুখ ধুলো, টিফিন করলো, এবারে আমি ড্রেস পরে এই যে জামা পরে এবারে যাচ্ছি একটু যাত্রা দেখতে। আবার এক্ষুনি চলে আসতে হবে, তাই চলে আসবো। বললো তো 11টার মধ্যে, এখন তো বেশি রাত্রি অব্দি কোনো অনুষ্ঠান হতে দিচ্ছে না। 11টার মধ্যে কমপ্লিট হয়ে যাবে, ওই 8টার মধ্যেই শুরু করে দিয়েছে। 3 ঘন্টা হবে, তাই তো? হ্যাঁ, আজকে হলো যাত্রা, কি যাত্রা যেন হবে, নটি বিনোদিনী হবে। খুব ভালো যাত্রা নাকি, প্রচুর নাকি ভিড় হচ্ছে, বসার জায়গা তো পাবো না। হ্যাঁ, নটি বিনোদিনী মানে উপন্যাসের সব ওপর দিক দিয়ে রচিত মানুষ এসছে, বলছে যে জায়গা নেই, একদম জায়গা নেই বসা। যিনি নর্তকী ছিলেন। যাক, যাত্রা তো হয় না এখন, তো যাত্রা উঠে গেছে। আমার যাত্রা দেখতে ভীষণ ভালো লাগে। আগে আগে আমার ছোটোবেলায় আমি যাত্রা দেখিনি। তোকে একবার মনে কোথায় নিয়ে গেছিলাম যাত্রা দেখতে, না, যে যাত্রা কিরম হয় দেখার জন্যে। সেই কোন দিকে যেন নিয়ে, তোর যে আন্টি পড়াতো তার দিদির বাড়িতে মনে আছে? তুই তখন ছোট, শীতকালের সময় যাত্রা দেখতে গেছিলিস। হ্যাঁ 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 হ্যাঁ। তখন ওই বাংলা সিনেমার আর্টিস্টরা যাত্রা করতো, যে যাত্রা। আর আমার এখানেও একবার হয়েছিল, এই যে এখানে চণ্ডীতলা, যে জল ট্যাঙ্কির পাশে যে বটডাঙ্গার মাঠে, ওখানে একবার হয়েছিল না যাত্রা, ওখানে নিয়ে গেছিলাম। তখনও তুই ছোট, তখন একদম ছোট কোলে নিয়ে গেছিলাম। মা ভীষণ যাত্রা দেখতে ভালোবাসে, মায়ের জন্যই যাই। তখন ভিড়ও তো খুব, বাবারি ভাল লাগে যে সামনে থেকে দেখা, অভিনয় করছে। তাই যাই হোক, চলুন, আরম্ভ হয়ে গেছে। প্রথম থেকে দেখলে ভালো হয়।